আমার আপনাদেরকে আসসালামু আলাইকুম। 4 নম্বর ইউনিয়ন বিএনপির আজকের এই সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত সম্মানিত সভাপতি সহযোদ্ধা মোশাররফ ভাই, আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি রংপুরকে সুসংগঠিত করেছেন, এই অঞ্চল থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, আলোকিত করেছেন আমাদের বীরগঞ্জকে, আলোকিত করেছেন আমাদের রংপুরকে, আমাদের সংগ্রামী জননেতা রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি 15টা ইউনিয়নকে সুসংগঠিত করেছেন, দিনরাত পরিশ্রম করে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সুসংগঠিত করেছেন, একই সাথে জনগণের পাশে থেকেছেন সংগ্রামী জনতা মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর, বারবার নির্বাচিত কাউন্সিলর, বীরগঞ্জের সদরের আপামর জনগণের নেতা সাইফুল আজাদ মন্ডল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, প্রখ্যাত শিক্ষক নেতা অধ্যাপক জাকির হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আর একজন শিক্ষক নেতা জনাব লিটন মাস্টার স্যার, লালদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের মাঝে উপস্থিত আছেন আর এক জনপ্রিয় সাবেক ছাত্র নেতা, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন ভাই। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সালেক চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই জনাব আলা রাহুল কাশেম আকন সহ ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের প্রিয় নেতার জনতা সাইফুল ইসলাম ভাই অসংখ্য মামলার আসামি হয়েও আমাদের নেতা পলাশ চৌধুরী ভাই সহ এই মঞ্চ প্রতিষ্ঠা সকল নেতৃবৃন্দ অনেক মামলার আসামি হওয়া সত্ত্বেও, ভুলিয়ে হওয়া সত্ত্বেও বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই বীরগঞ্জের আপামর জনগণের বিপদে আপনাদের সবসময় পাশে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে আমাদের নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছে, প্রিয় নেতা ছুটে গিয়েছে, তার নেতৃবৃন্দরা ছুটে গিয়েছে, জনগণকে আশা দেওয়ার চেষ্টা করেছে, ছাত্র মতো বিপদে পাশে দাঁড়ার চেষ্টা করেছে। আর এখানে যারা দালালি করেছিল, যাদেরকে ইজারা দিয়েছিল, তাদেরকে এই দেশের জনগণ, বীরগঞ্জের জনগণ তাদেরকে পাশে পায় নাই। তারা কি করেছে? তারা এই ইজারা নিয়ে এই অঞ্চলের মানুষকে নিয়ে তার দিব করে তাদের সঙ্গে সেই নেতার কোনো যোগাযোগ নাই, ঢাকায় থাকে, এরা লুটপাট করে খাইতো, জনগণের সঙ্গে কোনো যোগাযোগ হতো না। আমরা সেই সংগ্রামে, এই দীর্ঘ 16 বছরের সংগ্রামের শেষ পর্যায়ে 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবে এই স্বৈরাচার হাসিনার পতন হয়। দেশ আজ মুক্ত, এক মুক্ত দেশে আমরা কথা বলছি, এটা আমাদের প্রাথমিক স্বাধীনতা। বাংলাদেশের মানুষ আজ প্রাণ খুলে কথা বলছে, বাংলাদেশের মানুষ ট্রেন খুলে প্রাণ খুলে কথা বলছে, জুম্মার দিনগুলোতে দেখবেন হুজুররা প্রাণ খুলে কথা বলছে। এটাই আমাদের স্বাধীনতা। মুসলমানের দেশে ইমামদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, দেশ বরণ্য আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, মুসলমানের ওই জন্মভূমিতে তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, তাদের সেই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সেই কষ্ট, সেই তাদের হাজার আল্লাহর আওয়াজটা দেওয়া হয়েছে। আমাদের বিএনপির 16 বছরের শত শত নেতা কর্মীকে গুলি করা হয়েছে, বন্ধুত্ব বরণ করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করা হয়েছে। এগুলো আমরা বিচার কখনো পাইনি। আমাদের নেতৃবৃন্দকে এই বীরগঞ্জে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। গত 5 তারিখের আগেও আমরা ঘুম থেকে উঠে শুনেছি রংপুরে 30-40টা মামলা, আমরা ঘুম থেকে উঠে শুনি 40টা মামলা আমাদের নেতার নামে হুলিয়া, পলাশ ভাইয়ের নামে হুলিয়া, সেলিম ভাই সকল নেতৃবৃন্দের নামে হুলিয়া, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হুলিয়া। এই 4 নম্বরে আমরা শুনেছি এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি দিনে রাতে 24 ঘন্টা পুলিশ এখানে রেখে দিত। 2টা কলম লিখতে পারবে না, সাংবাদিক লেগেছিল স্পিকারের সঙ্গে কি যেন দেখা করে
সেখানে সে চেয়ারম্যান হয় বিনা ভোটে। আমরা এই বিজয়ের আনন্দ আমরা দেশবাসীর কাছে ভাগাভাগি করতে চাই। বিজয়ে মানুষকে স্বপ্ন দেখাতে হয়, নেতৃবৃন্দের প্রতি আহ্বান, বিজয় মানুষকে স্বপ্ন দেখাতে হয়। আগামীতে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, মানুষের আরো সেবা করার সুযোগ নিতে হবে। আমার নেতা সাইফুল ভাইকে এখানে এমপি করতে হবে। নেতৃবৃন্দের প্রতি আহ্বান, আপনারা মানুষকে স্বপ্ন দেখান। 16 বছরের সমস্ত কষ্ট বুকে আগলে রাখেন, কষ্ট যন্ত্রণা আমরা ক্ষমা করে দিতে চাই। জনগণকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরিশেষে আমাদের পীরগঞ্জের বিশ্লেষ আবু সাহিদ সহ এই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাত্রাত্ম কামনা করছি এবং সকল আহতদের সুচিকিৎসা এবং তাদের এর জন্য দোয়া করি। সকল নেতৃবৃন্দকে দোয়া করি। এই 4 নম্বরের আপামর জনগণকে দোয়া করি। এখানে স্বৈরাচার মুক্ত হয়েছে, আপনারা ভালোভাবে থাকেন। আগামীতে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।